মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আয়াত নাজিল করেছেন, অনেক আয়াত নাজিল করেছেন সূরা মুনাফিক সম্পর্কে। আর সূরাতুল কাফিরুন সম্পর্কে মাত্র 3 থেকে 4 আয়াত নাজিল করেছেন। কারণ যারা একেবারে কাফের তারা তো কাফেরই থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বলে 3 থেকে 4টা আয়াত বলেছেন। আর যারা মুনাফিক তাদের জন্য দীর্ঘ আয়াত নাজিল করেছেন, এই জন্য যে কাফিরের চেয়ে বেশি মারাত্মক হল মুনাফিক। কাফিররা ইসলামে কি ক্ষতি করেছেন তার চেয়ে বেশি ক্ষতি করেল মুনাফিকেরা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার শিরক যারা করতে পারে তারাই হলো মুনাফিক, তারা হলো মুশরিক। কারণ সে একবার মুখে স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আবার সে মাজারে যে সিজদা করে। আবু জেহেলের ঈমানটা এমন মজবুত ছিল, যখন কাবাগর নির্মাণ হয়, আবু জেহেল তখন ঘোষণা দিয়েছিলেন, হে সঙ্গী সাথীরা, কাবাগর নির্মাণ হচ্ছে, তোমরা কেউ এই সুদের টাকা কাবাগরে দেবা না, তোমাদের যে হালাল টাকা আছে সেই হালাল টাকা কাবাগরে দান করবা। এই ঘোষণা কে দিয়েছিলেন? আবু জেহেল দিয়েছিলেন। আর আমরা মুসলমান, আমরা ভালো কাজও থাকি, খারাপ কাজও থাকি, আমরা শিরকও করি, বিদআতও করি, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ি। আপনার নিজের বিবেককে আপনি প্রমাণ করুন যে আপনি আবু জেহেল আপনি বেশি ভালো কিনা। আপনার কাছে আবু জেহেল ঈমানটা অনেক মজবুত ছিল। শুনুন ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা কোনোদিন শিরক করব না। যদি কোনো ব্যক্তি যদি শিরক করেন তার ইবাদত বাতিল হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিন্দু পরিমাণ মাত্র শিরক করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। আমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিন্দু পরিমাণ মাত্র শিরক করবে না সে ব্যক্তি জান্নাতে যাবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা আল্লাহ তাআলার সাথে বিন্দু পরিমাণ মাত্র শিরক করবে তারা জাহান্নাম যাবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিন্দু পরিমাণ মাত্র শিরক করবে না তারা জান্নাতে যাবে। কিয়ামতের মাঠে যখন জাহান্নামীকে বলা হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এক মুষ্টি হাত দিবেন, এই হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, অতীব জরুরি বিষয়। শুনুন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয়, আল্লাহর ভীতি থাকে, তাহলে আপনি এই হাদিসটাকে বলার পর সাথে সাথে আপনি যদি শিরক করতে থাকেন, যদি শিরকে লিপ্ত হয়ে থাকেন, তাহলে আপনি তওবা করবেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি হাত দিবেন। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি হাত দিবেন। এক মুষ্টি হাতের মধ্যে যারা উঠবে, যারা শিরক মুক্ত, যারা দুনিয়াতে কোনো শিরকই করে নেই, যারা শিরক মুক্ত, তারাই ওই জাহান্নামে ওই হাতের মধ্যে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতটাকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা শিরক করেছেন তাদের চিরস্থায়ী জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে। অর্থাৎ আপনি যদি হন, আপনি তো শিরক করছেন, আপনি কিয়ামতের মাঠে জাহান্নাম যখন হাত দেওয়া হবে, একমাত্র ওই হাতের মধ্যে যারা শিরক মুক্ত তারাই শুধু ওই হাতের মধ্যে উঠবে। আর যারা শিরক করেছেন তারা ওই হাতে উঠতে পারবে না, আর তাদের জন্য হলো চিরস্থায়ী জাহান্নাম। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, যদি জাহান্নামে যান, আর যদি শিরক করেন তাহলে আপনার জন্য হবে চিরস্থায়ী জাহান্নাম। আপনার ইবাদত একটা কবুল হবে না। আর একজন ব্যক্তি সালাত পড়ে নেই, কিন্তু সে শিরক করে নেই, শিরক মুক্ত ছিল, সেই ব্যক্তি যদি জাহান্নামে যাবে
আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের মধ্যে সেই ব্যক্তি উঠবে। যদি সে শিরক মুক্ত ছিল, আপনি 5 ওয়াক্ত সালাত করেন আবার শিরক করবেন, এটা হতে পারে না। একদম মুসলিম এটা করতে পারে না। শুনুন ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তোমরা যদি আমার কাছে জমিন ভর্তি পাপ নিয়ে আসো আর সেই পাপ যদি শিরক মুক্ত হয়, তাহলে আমি সেই জমিন ভর্তি পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে জমিন ভর্তি যদি পাপ নিয়ে যায় আর সেই পাপ যদি শিরক মুক্ত পাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপটাকে ক্ষমা করে দেবেন। শুনুন ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টি। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টি। বুখারী মুসলিমের হাদিস, আন আব্দুর রহমান ইবনে আবি বকর আন আবিহি, আব্দুর রহমান ইবনে আবু বকর তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরুস সালাসা, পৃথিবীর সবচেয়ে 3টা হলো বড় পাপ। একটা বড়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বড় পাপগুলো কি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর হলো শাহাদাতু জুরুর, মিথ্যা সাক্ষী দেওয়া। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর যত পাপ রয়েছে সবচেয়ে 3টা হলো সবচেয়ে বড় পাপ। একটা বড় পাপ হচ্ছে শিরক করা, আরেকটা বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, আরেকটা বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। শুনুন ভাইরা আমার, আপনি যদি শিরক করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপ করলেন। আপনি যদি শিরক করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপ কাজে আপনি লিপ্ত হচ্ছেন। শুনুন ভাইরা আমার, আজকে আমরা মুসলমানেরা শিরক করতে থাকি, শিরক করি। শুনুন, সামান্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের পাথর যখন চুম্বন করতেন তখন তিনি একটা কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদের পাথর যখন চুম্বন করতে যায় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি একখানা পাথর মাত্র, যে লা তাদাররু ওয়ালা তানফাউ, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, কোনো উপকারও করতে পারো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে চুম্বন না করতো তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের পাথর চুম্বন দেওয়ার সময় এই কথা বলেছেন যে তুমি একখানা পাথর মাত্র, তুমি কোনো উপকারও করতে পারো না, কোনো ক্ষতিও করতে পারো না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে চুম্বন না করতো তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। শুনুন, কোনো হাজি যদি হজ করতে যায়, যদি হাজারে আসওয়াদের পাথর যদি বরকতের আশা যদি চুম্বন দেয় তা তার হজ বাতিল হবে। শুনুন, ওই পাথরে কোনো ক্ষমতা নেই, ভালো মন্দ ক্ষতি কোনো কিছুই করতে পারবে না। অথচ ওই পাথরটা জান্নাত থেকে এসেছে। পাথরটা ছিল খুবই সাদা, দবদবে সাদা ছিল। মানুষ চুম্বন দিতে দিতে পাথরটি কালো বানিয়ে ফেলেছে। আর সেই পাথরই কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তাই কোনো মুসলমান যদি হজ করতে যায়, যদি সেই পাথরটা যদি বরকতে আশায় যদি চুম্বন করে থাকে তাহলে এটাও শিরক হবে এবং তার হজ বাতিল হবে।
আমাদের দেশের অধিকাংশ হাজিরা এই হাজরে আসদের পাথর চুম্বন করার সময় তারা বরকতের আশায় তারা চুম্বন করতে থাকে। এটা শিরক হবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এটা কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। শুনুন ভাইরা আমার, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি 10 জন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। এসে 10 জন সাহাবী থেকে 9 জন সাহাবী আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 10 জন সাহাবীদের মধ্যে 9 জন সাহাবীকে বায়াত গ্রহণ করালেন, আর একজন সাহাবীকে বায়াত গ্রহণ করালেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাছে তাবিজ রয়েছে, কেননা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলাবে সে ব্যক্তি শিরক করলো। এই কথা বলার পর তখন ওই লোকটা তাবিজগুলো গলা থেকে খুলে ফেললেন, তারপরে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলেন। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা তাবিজ ঝোলাবে তারা শিরক করবে। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাবিজ দেওয়া হচ্ছে, এগুলো শিরক হচ্ছে। তাবিজ ঝোলানো হলো শিরক। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন আর আপনার ছেলে গলা তাবিজ ঝোলানো, আপনার ইবাদত কবুল হবে না। আপনি তাহাজ্জুদ পড়েন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার মেয়ের গলাতে তাবিজ ঝোলানো আছে, আপনার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কেন? আপনি একজন মুসলিম ঘরের সন্তান হয়েছেন, আর আপনি কেন আপনার বাচ্চাকে গলা তাবিজ ঝোলাবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। উল্লেখ্য যে আপনারা প্রশ্ন করতে পারবেন যে এক শ্রেণী আলেমরা তো তাবিজ দিচ্ছে, তাহলে তারা কি ভুল করছে? শুনুন, আলেমদের দোহাই দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে শুধু আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। শুনুন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে এক শ্রেণী আলেমরা দাঁড়িয়ে থাকবেন। দুনিয়াতে যারা ওই সমস্ত আলেমের কথা মান্য করেছেন, ও আলেম তো জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আরেক শ্রেণী আলেম জান্নাতে দরজা দাঁড়িয়ে থাকবেন। ওই সমস্ত আলেমের কথা যারা দুনিয়াতে মান্য করছেন, ওই আলেমও জান্নাতে যাবে, তাদেরকে নিয়েও জান্নাতে যাবে। আপনারা যদি দোহাই দেন আলেমরাই তো তাবিজ দিচ্ছে, যে আলেম তাবিজ দিচ্ছে সে আলেম শিরক করছে, যারা এটা গ্রহণ করছে তারাও শিরক করছে। এক শ্রেণী আলেমরা ইসলামকে ক্ষতি করছে। পাঞ্জাবি টুপি দাড়ি থাকলে আলেম হওয়া যায় না, পাঞ্জাবি টুপি দাড়ি থাকলে আলেম হওয়া যায় না। মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছেন, বড় বড় মুহাদ্দিস মুফাসসির হয়েছেন, কিন্তু তার মধ্যে যদি প্রকৃত ইলম না থাকে, সে যদি হকপন্থী আলেম যদি না হয়, তার মধ্যে যদি আল্লাহর ভীতি যদি না থাকে, সেই ব্যক্তি জনগণের কাছে আলেম হতে পারে, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে আলেম নন। আল্লাহর কাছে সে আলেম নন। আল্লাহর কাছে সেই ব্যক্তি আলেম যার মধ্যে প্রকৃত ইলম আছে, যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে, যিনি হকপন্থী আলেম, তিনি হলো আল্লাহর কাছে প্রিয় আলেম। আজকে সমাজে এক শ্রেণী আলেমরাই বিদআত চালু করেছেন, এক শ্রেণী আলেমরাই শিরক চালু করেছেন। এদের হওয়া উচিত ছিল ইমাম বুখারীর মতন, এদের হওয়া উচিত ছিল ইমাম মুসলিমের মতন, এদের হওয়া উচিত ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন, এদের হওয়া উচিত ছিল ইমাম ইবনে তাইমিয়ার মতন। কিন্তু আমাদের সে আলেমদের অবস্থা এমন হয়ে গেছে, এরা হচ্ছে সত্যুল্লাহবাদী, এরা সমাজে বিদআতও চালু করে, এরা সমাজে শিরকও চালু করে, এরা সব দিকে আছে, এরা সব দিকে থাকে। শুনুন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তার সুন্নতকে আপনি শক্তভাবে আঁকড়ে ধরবেন, কোনোদিন বিদআতকে আশ্রয় দেবেন না, কোনোদিন শিরককে আশ্রয় দেবেন না। আপনি হক কথা বলে যাবেন। যারা উভয় পক্ষে কথা বলে এটাও চলবে এটাও চলবে, এই শ্রেণীর আলেমটা আপনাকে সাবধান হতে হবে। এরা ইসলামকে ক্ষতি করেছে, এরা সমাজের সবার সাথে তাল মিলিয়ে চলতে চায়,
এরা সুদখোরের সাথেও থাকতে চায়, এরা যারা শিরক করে তাদের সাথেও থাকতে চায়, যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথেও থাকতে চায়, এরা সমাজে তাল মিলিয়ে থাকতে চায়। এরা এদের দ্বারা প্রকৃত ইসলাম শিক্ষা গ্রহণ করা যাবে না, এদের দ্বারা প্রকৃত ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারবেন না। এরাই সমাজে বিদআত চালু করে, শিরক চালু করে। এই জন্য ইমাম বুখারী রহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে যিনি হকপন্থী আলেম হবেন তার সামনে 4টা বিপদ চলে আসবেন। একটা বিপদ হলো শত্রুরা তাকে দেখে হাসবে, তার বন্ধু বান্ধবরা তাকে হাসি তামাশা করবে, তার বন্ধু তাকে টিটকারি করবে, অবহেলা করবে। 3 নম্বর হলো মূর্খরা তাদেরকে গালিগালাজ করবে। 4 নম্বর হলো আলেম ওলামারা হিংসা করবে। দেখবেন যারা প্রকৃত ইলম, যিনি হকপন্থী আলেম, এক আলেম আরেক আলেমকে হিংসা করছে। এই জন্য ইমাম বুখারী বলছেন যে প্রকৃত যদি আলেম হয় তাহলে তার কাছে 4টা বিপদ সে সম্মুখীন হবে। আমাদের সমাজে আলেম ওলামাদের মধ্যে হিংসা চলছে কেন? যে এই কারণে যে প্রকৃত হকপন্থী আলেমকে তারা দেখতে পাচ্ছেন না। শুনুন ভাইরা আমার, আমরা আলেম দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। আপনারা সব সময় চিন্তা ধারণা করবেন যে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটাই আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোন আলেম যদি বিদাতি হয় ওই আলেম দিয়ে কোনো ভালো ধর্ম পাবেন না। এই জন্য ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার যে সমস্ত ছাত্রর কাছে তারা ইমাম বুখারী শিক্ষা নিয়েছেন, আগে শিক্ষকদেরকে যাচাই করছেন যে এই শিক্ষকের আকীদাটা কেমন, বান্ত আকীদা কিনা। যদি শিক্ষক বান্ত আকীদা থাকতো ইমাম বুখারী তার কাছ থেকে শিক্ষা নিত না। আর আমাদের শিক্ষক, আমাদের যারা মুরব্বী, তারাই হলো বান্ত আকীদা, তারা ভুল ফতোয়া দিলাম সেটাই গ্রহণ করি। কেন? আপনি কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছেন, আপনি আল্লাহর কথা মেনে চলবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রকৃত কথা সেটা আপনি গ্রহণ করবেন। অন্ধভাবে থাকা যাবে না, আমাদের প্রকৃত ইসলাম শিক্ষা নিতে হবে। শুনুন ভাইয়ের আমার, আমরা আজকে প্রতিনিয়তভাবে শিরক করছি। আজকে আমাদের ঘরে ঘরেতে শিরকগুলো চালু আছে। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি শিরকের কথা বলবো, খুবই মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। তাবিজ ঝোলানো শিরক, কালো সুতা ব্যবহার করা শিরক, অষ্টধাতু আংটি ব্যবহার করা শিরক, তামার বালা ব্যবহার করা শিরক, বাচ্চাদেরকে কালো টিপ দেওয়া শিরক। আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম, আমার এক আত্মীয় এক মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনার বাচ্চাকে কালো টিপ কেন দিয়েছেন? তখন ওই মহিলাটা বললেন, আমার এই বাচ্চা যেন কেউ নজর যেন না দেয়, কেউ যেন বদ নজর না দেয়, এই জন্য আমার বাচ্চাদের কালো টিপ দিয়েছি। এই জন্যই তো শিরক। ওই কালো টিপ কি বদ নজর থেকে বিরত রাখতে পারবে না? এই জন্য কালো টিপ দেওয়া শিরক। বাড়িতে কাক ডাকলে বিপদ আসতে পারে এই ধারণা করা শিরক। হাত থেকে গ্লাস পড়লে মেহমান আসতে পারে এই ধারণা করা শিরক। বাতের পাতিলে যদি লাথি লাগে পাতিলাকে সালাম করতে হবে এই ধারণা করা শিরক। যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, অর্থাৎ যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়। আমাদের দেশের মা বোনেরা বলেন যে যমজ কলা খাওয়া যাবে না, এগুলো কলা খাবে নানিরা দাদিরা এই কলাগুলো খাবে। যে সমস্ত মেয়েরা তাদেরকে যমজ কলা খেতে দেয় না। কেন দেয় না? যমজ কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, যমজ বাচ্চা হয়। এগুলো সবই শিরক হবে। যে সমস্ত মহিলারা এগুলো বিশ্বাস করবে যে যমজ কলা খেলে যমজ বাচ্চা হবে, এই ধারণা করাটাই শিরক। তার কোনো ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। মাজারে সিজদা দেওয়া শিরক, কবরে সিজদা দেওয়া শিরক,
খানকা পূজা করা শিরক, আল্লাহর ব্যতীত অন্য কারো নামে পশু জবাহ করা শিরক, আল্লাহর ব্যতীত অন্য কারো নামে মানত করা শিরক, নাপাক অবস্থা মেহমানদেরকে খাবার দেওয়া যায় না এই ধারণা করা শিরক, নাপাক অবস্থা ভাত রান্না করা যায় না এই ধারণা করা শিরক, নাপাক অবস্থা ঘর ঝাড়ু দেওয়া যায় না এই ধারণা করা শিরক, 10 জনে যেখানে আল্লাহ আছে সেখানে এই কথার উপর বিশ্বাস করলে শিরক, 10 জনে যেখানে আল্লাহ আছে সেখানে এই কথা বললে শিরক, সোমবারে এবং বৃহস্পতিবারে বাঁশ কাটা যায় না এই ধারণা করা শিরক। আমাদের দেশের এখনও আছে কিছু মানুষ আছে তাদের ধারণা যে সোমবারে এবং বৃহস্পতিবারে বাঁশ কাটা যায় না, যাদের এই ধারণা থাকবে এটা শিরক হবে। সন্ধ্যার সময় দোকানে বাকি দেওয়া যায় না এই ধারণা করা শিরক। ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ভিখারিকে ভিক্ষা দেওয়া যায় না এই ধারণা করা শিরক। জন্মদিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক, বিবাহ দিবস পালন করা শিরক। আমরা প্রতিনিয়ত শিরক করছি। বাড়িতে ছবি মূর্তি ঝোলানো আছে এগুলো শিরক হচ্ছে। আমাদের দেখবেন চনপাড়াতে প্রায় বাড়িতে দেখবেন ঘরেতে ছবি ঝোলানো আছে, তারা শিরক করছে। এই ছবি মূর্তি ঝোলানো হলো শিরক। আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন আজকে জুমার থেকে শিক্ষা নেবেন, আপনার বাড়িতে যত ছবি আছে ছবি মূর্তি ঝোলানো আছে সমস্ত ছবি মূর্তিগুলো আপনি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন। এই ছবি মূর্তি ঝোলানো হলো শিরক। শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, তারপরে আপনার শিক্ষা অনির্বাণ শিক্ষা চিরন্তন এগুলো বলা সবই শিরক হবে। আজকে আমরা মুসলমানরা এগুলো শিরক করছি। কেন আমরা শিরক কাজের হাতে লিপ্ত হব? কথায় কথাতে শিরক করছি, ডাক্তার ভালো তাই রোগীটি মারা যায়নি এই ধারণা করা শিরক। নৌকা মাঝি ভালো নৌকা ডুবে নাই এই জন্য এই ধারণা করা শিরক। আমরা প্রতিনিয়ত শিরকি কাজের সাথে লিপ্ত হচ্ছি। আমাদের ঘরে ঘরেতে শিরকগুলো চালু আছে। শুনুন ভাইরা আমার, এই জন্য প্রত্যেক মুসলমানদের উচিত যে সে একজন প্রকৃত মুসলমান যদি হতে চায় তাহলে আগে তাকে শিরক মুক্ত হতে হবে, তাকে তওবা করতে হবে যে যত শিরক আছে সমস্ত শিরকগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, তাহলে সে শিরক মুক্ত হবে, তাহলে সে শিরক মুক্ত হবে। আর আমরা আজকে শিরক করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়, তারপরও তুমি শিরক করো না। আর আজকে আমরা শিরক করছি। আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, আমার মা বাবার ছবিগুলো বাড়িতে ঝোলানো আছে, ঝোলানো অবস্থায় আমি আমার মা বাবা কবরে যে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন না। ওই সন্তানের উচিত তার মা মারা গেছেন, তার মার যত ছবি আছে বাড়িতে সমস্ত ছবিগুলো ভেঙে শূন্য বিচ্ছিন্ন করে দিবে। তারপরে সে তার মা বাবার কবরে যে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করতে পারে। আর আমরা তো প্রতিনিয়ত শিরক করছি। আমাদের ঈমানটা এতটাই দুর্বল হয়ে গেছে, আজকে আমরা শিরক করি, আমাদের অন্তরে জ্বালা দেয় না, আমাদের অন্তরে কোনো কিছু হচ্ছে না। একজন যারা প্রকৃত মুসলমান সে কোনোদিন শিরক করতে পারবে না। আজকে আপনারা এই জুমা থেকে শিক্ষা নেবেন যে জীবনে কোনোদিন শিরক করব না। যদি জান্নাত যেতে চান তাহলে আপনাকে শিরক মুক্ত হতে হবে। আপনি যদি জান্নাত পেতে চান তাহলে আপনাকে হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। আপনাকে যদি হত্যা করা হয়, জ্বালিয়ে পুড়ে যদি মারা হয়, আপনি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়বেন না, আপনি কোনোদিন শিরক করবেন না। কিন্তু আমাদের দুর্বল, এত ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের একটু চাপ আসলেই আমরা শিরক করে ফেলি। চাপ আসলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দেই। কেন?
তাহলে বোঝা গেল আপনি প্রকৃতভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন না, আপনি প্রকৃতভাবে আল্লাহকে ভালোবাসেন না। যদি আপনি আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে আপনি শিরক করবেন না। আর আমরা প্রতিনিয়ত শিরক করছি, এগুলো আমাকে বন্ধ করতে হবে। শুনুন ভাইরা আমার, পরিশেষে আপনাদেরকে একটা উপদেশ দিব, যে সে উপদেশটা হলো, আপনি যদি জান্নাত যেতে চান, এক নম্বর হলো আপনি আল্লাহকে প্রকৃতভাবে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দুই নম্বর হলো আপনি অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসেন, তাহলে আল্লাহ ভালোবাসবেন। তিন নম্বর হলো আপনার যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি শিরক মুক্ত থাকবেন, কোনো দিন শিরক করবেন না। আপনার যদি নিজের ক্ষতিও যদি হয় তারপরেও শিরক করবেন না। যদি আপনি এগুলো বেঁচে থাকেন তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শিরক মুক্ত থাকার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু